অপরাধের অভিযোগ থাকলেই কি কাউকে নিজের হাতে শাস্তি দেওয়ার অধিকার তৈরি হয়? রাজধানী উত্তরায় প্রায় ৯ মাস আগের একটি চুরির ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে বীভৎস এক হত্যাকাণ্ডে। সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত হওয়ার পর দীর্ঘ সময় ধরে তাদের খুঁজছিল স্থানীয়রা। অবশেষে রাজপথ থেকে ৩ জনকে ধরে নিয়ে যাওয়া হয় সরকারি কোয়ার্টারে। সেখানে চলে বেধড়ক মারধর। এক পর্যায়ে গণপিটুনিতে প্রাণ হারান ৫৮ বছরের এক ব্যক্তি। বিস্তারিত সীমা প্রধানের প্রতিবেদনে। ক্যামেরার চোখ এড়ানো অনেকটাই কঠিন। প্রায় ৯ মাস আগের একটি চুরির ঘটনা এটি। উত্তরার ৮ নম্বর সেক্টরে সরকারি পোস্টাল কোয়ার্টারে বসবাসরত ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মৌসুমী আক্তার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন আহমেদের বাসায় হানা দেয় একদল চোর। চুরি করে বের হওয়ার সময় পুরো ঘটনায় ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজের সূত্র ধরে চোরদের খুঁজছিল ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অবশেষে গতকাল সকাল ১১টা ৪০ দিকে রাজধানীর রাজপথে সন্দেহভাজন চোর চক্রের ৩ সদস্যকে দেখতে পান তারা। ঠিক তখনই তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির আলামত উদ্ধার করা হয় বলে দাবি করছেন স্থানীয়রা। ১ বছর আগে মনে একটা চুরির ঘটনা এদের এখানে হয়েছিল, কিন্তু জিনিসটা তো আমরা আর দেখিনি। ১ বছর আগে এরা সন্দেহজনকভাবে ৩টা লোকরে ধরে নিয়ে আসছে, আইনে এদেরকে বেধড়কভাবে মারধর করছে, এর মধ্যে একজন মারা গেছে। তো এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া, এগুলা আমরা জানি না। আমরা এলাকাবাসী হিসাবে এটা অনেক ন্যাক্কারজনক ঘটনা। এগুলা কিভাবে তারা পারে, তারা এত ভালো পরিবেশে থাইকে, এত ভালো সমাজে বসবাস কইরা এভাবে নিজের হাতে আইন উঠিয়ে নিল, এটা অনেক দুঃখজনক। একজন বয়স্ক মানুষকে এভাবে আসলে পিটিয়ে মেরে ফেলাটা এটা একদম দুঃখজনক। আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই। কিন্তু এর পরপরই পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। আটক ৩ জনকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সরকারি পোস্টাল কোয়ার্টারের ভিতরে। সেখানে শুরু হয় তথাকথিত বিচার। লাঠি সোঁটা দিয়ে চলে এলোপাথারি মারধর। এক পর্যায়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় তাদের। নির্মম মারধরের এক পর্যায়ে ৫৮ বছর বয়সী জব্বার গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘিরে ফেলা হয় পুরো এলাকা। উদ্ধার করা হয় জব্বারের মরদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে ১১টার দিকে একটা ফোন আসে আমার কাছে। ফোন আসে পোস্টাল কোয়ার্টারে এই ৩ জন চোরকে তারা আটকাইছে। তাদের ২০২৫ সালে একটা চুরি হয়েছিল, ওই চুরির সাসপেক্ট আসামি। তা আমি তাদেরকে বললাম, বলে ঠিক আছে চোর আপনারা আটকাইছেন, ভালো কথা, কিন্তু চোরে মারপিট করেন না, এভাবে রাখেন, আমি দ্রুত একটা টিম পাঠাচ্ছি। তখন আমার ওইখানে কিলো 96-এর সাব ইন্সপেক্টর আশরাফুল আলম তালুকদারকে আমি দ্রুত ওইখানে রেসপন্স করতে বলি, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, দেখো চোরগুলোকে নিজের হেফাজতে নেয়। তাই ও ১৫ মিনিট পরে ওখানে গিয়ে কথা বলে, স্যার এখন ঘটনা তো খারাপ, এখানে তো স্যার একটা চোরের অবস্থা খুব খারাপ, তার তো মুখ দিয়ে লালা পড়তেছে, অজ্ঞান অবস্থায় আছে, গাছের সঙ্গে ওরা বেঁধে রাখছে। তেমন এটা তো খুব দুঃখজনক। তাহলে তুমি ওনাদের সঙ্গে নিয়ে দ্রুত কুয়েতমৈত্রী হসপিটালে যাও, গিয়ে তাকে ট্রিটমেন্ট দাও, আগে চিকিৎসা করো। তাই কুয়েতমৈত্রী হসপিটালে নিচে কথা হলো, স্যার এ তো মারাই গেছে, এ তো নাই স্যার। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার বলছেন, রাজধানীর বেশ কয়েকটি থানায় দায়ের হওয়া চুরির মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই জব্বার। মারধরের পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। আমরা ৪ জনকে শনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। এই ৪ জন হচ্ছে রুকন, বয়স ৫২, সাইদুর, তারপর রুকন ২৮, আরেকজন হচ্ছে সামিউল। এই ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। যাচাই বাছাই করবো যে এই সিসিটিভি ফুটেজের সাথে আগের সিসিটিভি ফুটেজের এই লোকগুলি কি এরাই ছিল কিনা। প্রথমত আমরা শনাক্ত করবো। যদি শনাক্ত করতে সক্ষম হয়, তাদেরকে যার জন্য আমরা হেফাজতে নিয়েছি, তাদেরকে আপনার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধের অভিযোগের বিচার করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের, কিন্তু সেই বিচার যদি রাজপথে কিংবা কোনো কোয়ার্টারের ভিতরে চলে তখন সেটি আর বিচার থাকে না, পরিণত হয় আরেকটি অপরাধে। তাই অপরাধের দমনের নামে যেন আর কোনোভাবেই এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, এমনটাই প্রত্যাশা সবার। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।